त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृत। নমস্কার বন্ধুরা, শাস্ত্রীয় বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমি বাস্তু সঠিক কিনা কীভাবে বুঝবে সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আপনি যে জমি কিনছেন, যে বাস্তু কিনছেন, তার কোনগুলো এমন হওয়া উচিত সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা তো জমি কিনি নিজস্ব একটা সুন্দর বাড়ি বানানোর জন্য, কিন্তু এই জমি সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই থাকে না। জমির কোন অবহিত না হলে কোন সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক শুভ অশুভ ঘটনা ঘটতে থাকে, যেগুলো আমরা বুঝতেই পারি না কী কারণে হচ্ছে। জমির কোন সম্পর্কে অবহিত না হলে কী হবে না, বাস্তুতে নানাবিধ ঘটনা ঘটবে, যেগুলো আমরা স্বাভাবিকভাবে মনে করি যে আমাদের ভাগ্যে আছে, কিন্তু তা নয়। শুধু বাস্তুটা দেখলেই হবে না, তার কোনগুলো কেমন আছে, কোন দিকটা উঁচু আছে, কোন দিকটা নিচু আছে, সেগুলো একান্ত জানা দরকার। আগে আপনি গৃহ নির্মাণ করার আগে এগুলো জেনে নিন, তারপরে গৃহ আপনি নির্মাণ করবেন। বাসযোগ্য জমি বা প্লটের পূর্ব, উত্তর এবং ঈশান কোণ ঢালু বা নিচু হলে সেই জমি অত্যন্ত শুভ হয়। বসবাসকারী সুখ সমৃদ্ধি বাড়ে, ধীরে ধীরে ধনসম্পত্তি ও আর্থিক উন্নতি হয়। এর মধ্যে ঈশান কোণ ঢালু থাকলে বাড়ির বিদ্যার্থীদের শিক্ষার ক্ষেত্রে বাধা কেটে বিদ্যায় উন্নতি হয়ে থাকে। ঈশান কোণটা উঁচু হয় তাহলে কিন্তু সেটা একদমই ভালো নয়। সেই জন্য যখন আপনারা বাড়ি করবেন, যে জমি কিনবেন, এইগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, পূর্ব দিক উঁচু থাকলে কি হয়? সন্তানের মৃত্যু হয়। উত্তর দিক উঁচু থাকলে বাড়িতে বসবাসকারী নানান ধরনের রোগ ভোগ। আর জমি ঈশান কোণ উঁচু হলে গৃহকর্তার পক্ষে তা অত্যন্ত অমঙ্গলজনক হয়। এই জমি বিভিন্ন দিক থেকে ক্লেশ সৃষ্টি করে থাকে সারা জীবন ধরে। এবার আসি অগ্নিকোণ। অর্থাৎ অগ্নিকোণ বলতে এখানে বুঝিয়েছে পূর্ব আর দক্ষিণ দিকে, এইটাকে বলা হয় অগ্নিকোণ। অগ্নিকোণ উঁচু হলে কী হয়? অর্থভাগের উন্নতি ও ধনলাভ হয়। যত বয়স বৃদ্ধি হবে তত এই উন্নতি আরও বেশি হবে, কিন্তু অত্যন্ত কষ্টকর জীবনযাপন হয় বা মৃত্যুর কারণ হয় যদি এই অগ্নিকোণ নিচু হয় বা ঢালু হয়, তাহলে কিন্তু তা বাড়ির পক্ষে খুবই অমঙ্গলজনক। এবার আসি, জমি বা প্লটের দক্ষিণ দিক নিচু বা ঢালু থাকলে কী হয় না, সম্মান যশ নষ্ট হয়, বসবাসকারী সম্মানহানি ঘটে, বিশেষ করে পুত্র সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর জমির দক্ষিণ দিক নিচু হলে রোগ সৃষ্টি হয় বসবাসকারী। এবার আসি নৈঋত কোণ। অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় নৈঋত কোণ। নৈঋত কোণ উঁচু থাকলে বসবাসকারী সন্তান লাভের বাধা কেটে সন্তান লাভ হয়। আর নৈঋত কোণ যদি ঢালু হয় বা নিচু হয়, তাহলে অবশ্যই গৃহকর্তার পুত্রের মৃত্যু ঘটে, সম্মান যশ ইত্যাদি নষ্ট হয়। আর যোগ্যতা পারিশ্রমিক অনুসারে তার উন্নতি হয় না, আর্থিক ব্যয় হয়, আর আর্থিক উন্নতিতে তা বাধাপ্রাপ্ত হয়। জমি বা প্লটের পশ্চিম দিক ঢালু বা নিচু হওয়া শুভ নয়। এটা হলে কি হয় না, এটা বসবাসকারীর ক্ষেত্রে যেমন সার্বিক পীড়াদায়ক হয়, তেমনি ধন ও অর্থের প্রচণ্ড হানি হয়, প্রচুর অর্থ নাশ হয়। এই জন্য সবসময় পশ্চিম দিককেও উঁচু করে রাখা উচিত, মানে পুরো জমিটা যাতে সব দিকটা সমান থাকে সেটা আমাদের লক্ষ্য রাখা দরকার। এবার আসি বায়ুকোণ সম্পর্কে। বায়ুকোণ উঁচু থাকা একদমই ভালো নয়। এই ধরনের জাতক যদি এরম জমিতে বসবাস করেন, তাহলে ধন অর্থ নষ্ট হয়। আর এদিকটা একটু নিচু হয়ে তারা খুবই ভালো হয়। আর এখানে কেন্দ্র করে মানসিক উদ্বেগ বৃদ্ধি হয়। আর বায়ুকোণ সবসময় একটু নিচু হওয়া দরকার, যেহেতু এখানে বিশেষ করে পায়খানা বাথরুম এগুলো তৈরি করা হয়,
সেই জন্য একটু নিচু থাকলে কোনো অসুবিধা হয় না। এবার আসে জমির উত্তর দিক। উত্তর দিক উঁচু থাকা একদম শুভ নয়। এই জমিতে বসবাসকারী জমির মালিক ও তার পরিবার কোনো কারণে একটা রোগ তাদের লেগেই থাকে। আর উত্তর দিক যদি একটু নিচু হয় তাহলে তা কী হবে, ধন সম্পত্তি ও আর্থিক উন্নতি সহায়ক হয়। আমৃত্যু অর্থ অন্ন বস্ত্র কষ্ট হয় না তাদের। ঈশান কোণ সম্পর্কে আগেই বলেছি, আবারও বলছি, জমির ঈশান দিকে যে উঁচু থাকে তা বসবাসকারীর পক্ষে একদমই শুভ নয়। এরম হলে সংসার জীবনে নানান অমঙ্গল সূচক ঘটনা ঘটতে থাকে, নানা ধরনের ক্লেশে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আর ঈশান কোণ যদি একটু ঢালু বা নিচু হয় তাহলে তা কী হয়, অর্থ ধনসম্পত্তি বিদ্যা লাভের পক্ষে তা অত্যন্ত শুভ হয় এবং সেই জমিতে বসবাসকারী যে মালিক তার সন্তান সন্ততিরা সুখ স্বাচ্ছন্দ্যে আর্থিক উন্নতিতে দিন অতিবাহিত করে। এবার আসি দক্ষিণ দিক। দক্ষিণ দিক উঁচু এবং উত্তর দিক ঢালু হলে সেই জমি বা প্লট আরোগ্য লাভের ক্ষেত্রে শুভ সূচক, সন্তান লাভের ক্ষেত্রেও এটা শুভ হয়। যারা পশ্চিম দিক উঁচু ও পূর্ব দিক ঢালু হয়। যে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত অশুভ সূচক জমি হলো উত্তর দিক উঁচু আর দক্ষিণ দিক নিচু বা ঢালু। আর জমির পশ্চিম দিক ঢালু আর উঁচু হলে পূর্ব দিক, জমির গৃহকর্তার সম্মানহানি ঘটে। জমির অগ্নি দিক উঁচু ও বায়ু দিক নিচু বা ঢালু হলে সেই জমি গৃহকর্তা প্রচুর অর্থদান করে। নৈঋতিক দিক ঢালু আর জমির ঈশান দিক উঁচু হলে সারা জীবন গৃহকর্তার একটা না একটা কষ্ট লেগে থাকে। ঈশান দিক ঢালু বা নৈঋতিক কোণ উঁচু হলে সেই জমি মালিক ধন সম্পদ অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে। আর বায়ু দিক উঁচু আর অগ্নি দিক যদি ঢালু হয় সেই জমি ধন সম্পদ অর্থ নাশ করে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে জমির দিক কেমন হওয়া উচিত। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে। আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।